लखी सुबेश जग बंचक जेऊ, बेस प्रताप पुजी आही तेऊ, उघरेहि अंत না হই নিবাহু, কাল নেমি জিমি রামন রাহু। বঞ্চক কথাটার মানে হচ্ছে কপট যে করে, মিথ্যাচারী, ছল যে করে। লক্ষ্মী সুবেশ মানে সুন্দর বেশ যে ধরে রেখেছে। জগ মানে জগৎ, আর যেউ মানে যে। তিনি বলছেন যারা জগৎকে ঠকিয়ে বেড়াচ্ছে তারা কেমন বেশ ধারণ করে আছেন? সুবেশ মানে সুন্দর বেশ তারা ধারণ করে আছেন, যাতে এই জগতে কেউ তার ওপর অবিশ্বাস না করে। আর তার ফলে সংসার কি করে? ওই বেশ প্রতাপ পুঁজি আহি তেউ। বেশ মানে পোশাক, প্রতাপ মানে তেজ, পুঁজি তাহি মানে পূজা করা, তেউ মানে তাকে। সংসার তার ওই সুন্দর বেশের প্রতাপের কারণে, মানে অত সুন্দর বেশ দেখে তার পূজা করে, সম্মান করে, আদর করে। আমরা মুভিতে এগুলো সব খুব ভালো করে দেখি। কোনো হীরের দোকানে যখন চুরি করতে যায় চোর, তার সেই পোশাক দেখে, তার সেই রূপ দেখে তাকে সম্মান দেওয়া হয়, কিন্তু শেষে তার কি ফল হয় তা আমরা সবাই জানি, যে সে ধরা পড়ে যায় এবং তার কীর্তিটা সবার চোখের সামনে এসে যায়। উঘরেহি অন্ত না হই নিবাহু। উঘরেহি মানে বেরিয়ে পড়া, অন্ত মানে শেষে, না মানে না, হই নিবাহু মানে পারে না মর্যাদা রাখতে। নিবাহু মানে মর্যাদা রাখতে পারে না। তিনি বলছেন শেষে গিয়ে এই ঠক ব্যক্তির আসল সত্যিটা বেরিয়ে পড়বে। সে শেষ পর্যন্ত কিন্তু ওই পোশাকের যে প্রতাপ সেটা ধরে রাখতে পারবে না। কাল নেমি জিমি রাবণ রাহু। কাল নেমি আমরা সবাই জানি, জিমি মানে যেমন, আর রাবণ রাহুর কথা তিনি এখানে বলছেন। এরা তিনজনেই কিন্তু বঞ্চক ছিল, মানে ঠকাতে চেয়েছিল, আর ঠকানোর জন্য তিনজনেই কিন্তু বেশ বদল করেছিল। আর সেই বেশের প্রতাপের জন্য তাদের সম্মান করা হয়েছিল প্রথমে। কালনেমির কথাই আমরা প্রথমে বলি। যুদ্ধতে শ্রী লক্ষণের যখন শক্তিবান লাগে আর তার জন্য দ্রোণাচল থেকে সঞ্জীবনী বুটির দরকার ছিল, তা আনার জন্য হনুমানজি যান। তো পথে কালনেমি মায়ার দ্বারা এক সুন্দর আশ্রমের রচনা করে, আর সেখানে সাধুর বেশে সে বসে পড়ে। হনুমানজি তাকে গিয়ে প্রণাম করে। সে কিন্তু তার রাক্ষস রূপ ধরে সেখানে বসেনি। যদি বসতো তাহলে তো বজরংবলী তখনই তাকে মেরে দিত। কিন্তু সে তো হনুমানজিকে প্রভাবিত করতে চেয়েছিল, কারণ তার আসল উদ্দেশ্য ছিল ছল করা, ছল করে হনুমানজিকে মারা। তো হনুমানজি প্রথমে প্রণাম করে, তার পাশে সাদর পূর্বক বসে। তার কথা মেনে সরোবরে যখন স্নান করতে যান, তখন একটা কুমির তার পা কামড়ে ধরে। সেগুলো সবই কিন্তু রাক্ষসদের মায়া ছিল। আর তারপরে তো শেষে কালনেমি ধরা পড়ে যায়। রাবণ মা সীতাকে হরণ করার জন্য কিন্তু সাধু বেশ ধরেছিল, কারণ সিধেভাবে হরণ করার জন্য সামনে যাওয়ার মতো তো সাহস ছিল না। রাবণ এটা জানতো যদি সাধুর